দেখো এনটিপিসিতে আসা জ্যামিতির একটা অঙ্ক। তো এখানে কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার এবং যদি একটি বৃত্তকলার কোণ 2π/3 রেডিয়ান হয়, তবে আমাদের সেই বৃত্তকলার পরিসীমা কত বের করতে হবে। তো আগে জানতে হবে বৃত্তকলা কি। তো বৃত্তকলা কিছুই না, বৃত্তকলা হলো একটা বৃত্ত। এবার এর একটা কোণ বৃত্তকে যে অংশে ভাগ করে, এই যে এইটুকুই হলো একটা বৃত্তকলা, এইটুকুই হলো একটা বৃত্তকলা। এবার বৃত্তকলার এই যে পরিধির অংশটাকে, এটাকে কি বলে, এটাকে বলে বৃত্তচাপ। আর এটা কেন্দ্র থেকে পরিধির ওপর দূরত্ব, মানে কি, এটা হবে ব্যাসার্ধ। এবার কেন্দ্রে উৎপন্ন কোণ, যে কোনো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, এটা সমান হয় বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো এখানে কোণ কত, 2π/3, 2π/3 কোণ। আর এখানে বৃত্তচাপ কত, বৃত্তচাপটা x ধরলাম, আর ব্যাসার্ধ কত, 10.5। তাহলে এটা 2/3, আর পায়ের মান কত, 22/7, আর এটা x/10.5। তো দেখো এটা 7 দিয়ে কাটলে 7×15 105, এক ঘর আগে পয়েন্ট। আর 3 দিয়ে কাটলে 3×5 = 15, এক ঘর আগে পয়েন্ট। তাহলে x সমান কি হবে, কোনাকুনি গুণ করলে 0.5 গুণ 2 গুণ কত, 22। তো 0.5 গুণ 2 কত, 1, 1 গুণ 22 কত, 22। তাহলে আমরা বৃত্তচাপটা দৈর্ঘ্য পেয়ে গেলাম 22 সেন্টিমিটার। তাহলে এই যে বৃত্তকলার পরিসীমা, পরিসীমা বলতে কি বোঝাই, এর চারপাশের বাউন্ডারির দৈর্ঘ্য। তো চারপাশে বাউন্ডারি দৈর্ঘ্য বলতে এই বৃত্তকলার বাউন্ডারি কোনটা, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, আর এই একটা বৃত্তচাপ। তাহলে টোটাল পরিসীমা 10.5 একটা ব্যাসার্ধ, আর একটা ব্যাসার্ধ 10.5, আর বৃত্তচাপের দৈর্ঘ্য 22। তাহলে 10.5, 10.5, 21, 21 + 22 কত, 43 সেন্টিমিটার। সিমিলার টাইপের আর একটা অঙ্ক করে নেওয়া যায়, এটাও এনটিপিসিতে এসছে। তো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 16.2 একক, চাপের দৈর্ঘ্য 5 একক হলে বৃত্তকলার ক্ষেত্রফল কত। তো দেখো, তো এই একটা বৃত্ত, এটা মনে করো বৃত্তকলা। এই বৃত্তকলায় বৃত্তের ব্যাসার্ধ 16.2, আর যে চাপ, এই যে চাপটার দৈর্ঘ্য, এটা কত, 5 একক দেওয়া আছে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা, এই এরিয়াটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার আগে এই কোণটা আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো এখানে বৃত্তচাপ 5 আর ব্যাসার্ধ কত, 16.2। এবার দেখো পুরো বৃত্তের ক্ষেত্রফল কত, কোনটা এত রেডিয়ান আসলো। এবার বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হলো π × r², বৃত্তের ব্যাসার্ধ 16.2 এত। এবার যখন পুরো বৃত্তের ক্ষেত্রফল নেব, তখন কোনটুকু হবে, কেন্দ্রে যে পুরো কোণটা তৈরি হয়, কেন্দ্রে পুরো কোণ কত তৈরি হয়, যেমন এটা একটা সরল রেখার উপর 180 ডিগ্রি, আর একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রি কোণ তৈরি হয়, 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি রেডিয়ানে কত, পাই।
তো পুরো এই বিন্দুর চারপাশে কত কোণ তৈরি হয়? 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি রেডিয়ানে কত? তো দেখো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি সমান কত হবে? 2 পাই রেডিয়ান। তাহলে এখন আমরা বলতে পারি যে 2 পাই রেডিয়ানের জন্য ক্ষেত্রফল কত হচ্ছে? পাই ইন্টু 16.2 তার স্কোয়ার। তাহলে একের জন্য কত? একের জন্য এই পাই পাই কেটে গেল, ওপরে 16.2 ইন্টু 16.2 বাই 2। তাহলে 5/16.2 এই কোণটার জন্য, মানে আমাদের যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে তার জন্য কত হবে? এটা বাই 2 গুণ 5/16.2। 16.2 16.2 কেটে গেল, ওপরে 5 ষোলোয় 80 আর 81/2। 81/2 করলে কত হবে? 40.5 বর্গ একক। এটা উত্তর, 40.5 বর্গ একক।